একজন বিদগ্ধ আলেমের একটু বক্তব্য শুনুন। তিনি ভোটের ব্যাপারে তার মন্তব্যটা কি শুনে নিন। ভোট দেওয়া ফরজ না, ইমানটা লই মরা ফরজ, বোঝার চেষ্টা করবে। এজন্য নিশ্চয়ই শুনছেন, তাই না? আচ্ছা শুনুন, এই যে আলেম বা আলেম সমাজেরা যে সমস্ত মাহফিলগুলোতে প্রোগ্রাম করতে যায়, ওনারা কিন্তু নিজেরা ওখানে যান না, যায় যায় না। ওইখানকার বেশিরভাগ লোক একজন আলেমকে সমর্থন দেয়। বিভিন্ন লোকের কথা ওঠে, এর ভিতরে সবচেয়ে বেশি যার কথাটা বেশি সমর্থন পায় তাকে সবাই মিলে বলে হ্যাঁ ঠিক আছে, সবাই এর কথা বলছে, ওনাকে নিয়ে আসি। এই ভোট, এটাকেই সমর্থন বলে, এটাকেই ভোট বলে। আপনি প্রচলিত অর্থ গিয়া টিপ দিলেন কোনো মার্কার উপরে, এরকম তো না। বেশিরভাগ মানুষ যার ওয়াজ শুনতে, যাকে দেখতে, যার কথা শুনতে, যার কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করে, এই ধরনের লোককে নির্বাচিত করে একটা ওয়াজ মাহফিলে নিয়ে যায়। তা আপনারা যে এই ফতুয়াবাজি, নির্বাচন আসলে পরে বিভিন্ন ডাইমেনশনে যে ফতুয়াবাজি শুরু হয়, ভোট দেওয়া ফরজ না, হ্যাঁ জরুরি না, এই জাতীয় কথাবার্তাগুলো, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছে একটু শুনেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতুন ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আপনি যদি একজন ভালো মানুষের সমর্থন করেন, তাহলে ওই ভালো মানুষ তার নির্বাচিত সময়কালে যত রকমের ভালো কাজ করবে, এর একটা অংশ আপনি পাবেন। পক্ষান্তরে যদি কোনো খারাপ মানুষের সমর্থক আপনি হন, সমর্থন করেন, সে তার নির্বাচিত সময়কালে যদি কোনো অপকর্ম করে, চাল চুরি করে, গম চুরি করে, হ্যাঁ এইগুলো যদি করে, মানুষের সেবা যদি না করে, অপকর্ম করে, সন্ত্রাসী কার্যক্রম চালায়, তাহলে এর যে গুনাহ, এর গুনার একটা ভাগই আপনি হবেন। আপনি কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন আপনার অনেক চাল চুরির অভিযোগ আপনার বিরুদ্ধে, গম চুরি করছেন, উন্নয়ন প্রকল্পের রড চুরি কইরা রডের বদলে বাঁশ ঢুকাই দিয়েছেন, এ দেখা যাবে আপনার বিরুদ্ধে এই অভিযোগ। তখন তো আপনি অভিযোগ প্রত্যাখ্যান করে বলবেন আল্লাহ এগুলো তো আমি করে নেই, আমি তো কোনো নির্বাচিত প্রতিনিধি ছিলাম না। আল্লাহ তুই যার নির্বাচিত প্রতিনিধি বানাইছো তোর ভোটে, এই এই লোকে এই কাজগুলো করছে, যেহেতু তুই এর সমর্থক ছিলি, পাপের বোঝা তোর কাঁধেও আছে। এবার চিন্তা করুন, প্রচলিত অর্থে ভোটের ব্যাপারটা আপনি হয়তো কোরআনে পাবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, সাক্ষ্যের ব্যাপারে তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না এবং সাক্ষ্যকে তোমরা গোপন করো না। আপনার এলাকা নির্বাচন যখন চলে আসে, তখন আপনার এলাকার সবচেয়ে ভালো ব্যক্তিটাকে, তাকে আপনি নির্বাচিত করবেন না, নাকি বিরত থাকবেন, সাক্ষ্য দিবেন না? যদি সেইটা না করেন, আপনি যদি বিরত থাকেন, আপনার এই পবিত্র আমানত থেকে যদি আপনি বিরত থাকেন, তাহলে একজন খারাপ মানুষ আপনার প্রতিনিধি হয়ে, আপনার জনপ্রতিনিধি হয়ে যদি নির্বাচিত হয়, আপনি ভালো থাকবেন? আপনার সমাজ ভালো থাকবে? মাদকের কারবার করবে, সন্ত্রাসীর আগ্রা বানাবে, কিশোর গ্যাং তৈরি করবে, করবে না? সেজন্য এই সমস্ত ফতুয়াবাজি না করে সবচাইতে সুইটেবল কি হয়, কাকে নির্বাচিত করলে সমাজটা ভালো হবে, দেশ ভালো হবে, ইসলামের উপকার হবে, এরকম একজন প্রতিনিধি নির্বাচন করার ব্যাপারে আলেম সমাজের সবচাইতে ভূমিকা নেওয়া উচিত। দেখেন, যদি আপনি ভোট দিয়ে যদি নির্বাচিত না করেন, তাহলে কি হবে জানেন? আমরা দেখি না বিভিন্ন খানকায় পীরের ছেলে পীর, তার ছেলে পীর, তার ছেলে পীর, বংশানুক্রমে এর পীরের বংশ। আবার কিছু রাজনৈতিক দলে আপনারা খেয়াল করবেন, বাবা প্রধানমন্ত্রী, তার মা প্রধানমন্ত্রী, তার ছেলে প্রধানমন্ত্রী, 14 গোষ্ঠী প্রধানমন্ত্রীর বংশ। এটা কেন হয়? হয় এই জন্য সঠিকভাবে আমরা নেতা নির্বাচন করতে পারি না। বুঝতে পারছেন? গণতন্ত্র মানে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা আমরা কেউ বিশ্বাস করি না। সকল ক্ষমতার উৎস আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু আপনি নেতা নির্বাচন করার ক্ষেত্রে আপনি ভালো মানুষটাকে নির্বাচন করবেন না। দেখেন 4 খলিফার ক্ষেত্রে তারা কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে আমার পর আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এরকম কোনো কথা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবীরা, জলিলুল কদর সাহাবী যারা, তারা হযরত আবু বকরকে সমর্থন করে খলিফা নিযুক্ত করছে। হযরত আবু বকরের ইন্তেকালের পর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নির্বাচিত হয়েছে সাহাবীদের সমর্থনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আততায়ীর হাতে মারাত্মকভাবে আহত হইলেন, তিনি বুঝতে পারলেন যে তার সময় আর বেশি নাই। তিনি একটা বোর্ড তৈরি করে দিয়ে গেলেন, বললেন যে এরা নির্বাচিত করবে পরবর্তী কে খলিফা হবে, কিন্তু আমার ছেলে যেন না হয়। বুঝছেন? আর আমরা তো এখন পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, তার ছেলে পীর, পীর বংশ। এই কারণেই
অযোগ্য ব্যক্তিরাও আমাদের সমাজে জনপ্রতিনিধি হয়ে যায়। এইটা ঠেকাতেই এই গণতান্ত্রিক এই পথ অবলম্বন করে আমরা সুষ্ঠু সুন্দর একটি সমাজ আস্তে আস্তে যাতে করে ভালো একটা সমাজের দিকে আমরা আগাতে পারি। যদি সেটা না হয়, দেখছেন না, এতে করে মানুষ তার মৌলিক যে অধিকারগুলো, নাগরিক যে অধিকারগুলো হয়তো কিছু কিছু পায়, কিন্তু মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, এটা চরমভাবে ভুলুণ্ঠিত হয়। এবং অনেক অনেক ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা, পার্সোনাল স্বাধীনতা বলতে কিচ্ছু থাকে না। সেজন্য আমরা নেতা নির্বাচিত করব এরকম ভাবে যেন সে মানুষের কল্যাণে কাজ করে, ইসলামের পক্ষে কাজ করে, জনগণের পক্ষে কাজ করে। এটা যেন আমরা কখনো ভুলভাবে ব্যাখ্যা না করে মানুষকে যেন অন্য পথে ঠেলে না দিই। সবার প্রতি এই উদাত্ত আহ্বান থাকবে। আসছে সামনে ভোট, আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন সৎ, যোগ্য, শিক্ষিত, মার্জিত, সমাজের জন্য যার উপকারী, মানুষের কল্যাণে যে কাজে আসে, এরকম লোককে আপনারা কেউ নির্বাচিত করবেন না যিনি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, নারী নির্যাতনকারী হোক, কোনো ইসলামী দলের হোক অথবা সাধারণ কোনো দল থেকে আসুক। যদি ভালো যোগ্য নেতৃত্ব আপনি পান এবং সে যদি ইসলামের পক্ষে কাজ করে, তাহলে আপনারা তাকে ভোট দিবেন। আপনারা লেবাস পোশাক দেখে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। সৎ, যোগ্য, মার্জিত, আল্লাহ ভীরু এই ধরনের লোককে নির্বাচিত করলে দেশ, জনগণ সবাই শান্তি পাবে।